আজকের ভিডিওতে আমরা দেখব লাইক আমরা কুবারনেটিস ডেভেলপমেন্টে যেরকম ইকিএস এ খুব ইজিলি করতে পারি, কিন্তু আমরা যদি এই ডেভেলপমেন্টটা আমাদের লোকাল পিসিতে মিনিকিউবের মধ্যে করতে চাই তাহলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। সেই জিনিসটা আমি দেখাবো এবং কীভাবে ওই প্রবলেমটা থেকে আমরা রিকভার করতে পারি সেই জিনিসটা আমি দেখাবো। তো এখানে বেসিক্যালি একটা প্রজেক্ট আছে, যে সিম্পল একটা জাভা প্রজেক্ট। আমি যদি এটা নোট দিয়ে ওপেন করা আছে, সো এটার মধ্যে আমার একটা ওয়েবসাইট আছে যেটার জেনকিন্স ফাইলটা বেসিক্যালি কী করতেছে, একটা লাইক মেভিন দিয়ে আর্টিফিটে ক্রিয়েট করতেছে, দেন ডকার দিয়ে ইমেজটা ক্রিয়েট করতেছে, দেন ডকার লগ ইন করে ডকারটা পুশ করতেছে। দেন আমি এখানে একটা স্টেজ করছি যে লাইক আমরা কিউবসিটিএল গেট নোট দিলে নোটটা দেখাবে, কিন্তু মিনি কিউব যে কী প্রবলেমটা হয় এটা দেখানোর জন্য আমি জাস্ট দিয়ে রাখছি। দেন আমরা এটাকে লাইক ডিপ্লয় করতেছি। তো এটা জাস্ট সিম্পল একটা প্রজেক্ট। তো আমরা জাস্ট এই প্রজেক্টটা আমাদের লাইক দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় কীভাবে যে আমরা এই মিনি কিউবের মধ্যে জেনকিন্সের মাধ্যমে আমরা ডিপ্লয়টা করতে পারি এবং ইনিশিয়ালি আমরা কী প্রবলেমটা ফেস করবো সেই জিনিসটা আমি দেখাবো। সো আমরা একটা পাইপলাইনকে ক্রিয়েট করি। সো আমরা একটা নিউ পাইপলাইন ক্রিয়েট করব। সো এটা পাইপলাইন হবে, এটা নাম দিই K8 deploy 13। সো আমরা নিচে যাই, আমরা জাস্ট গিট রিপোজিটরিটা পুল করবো। সো আমাদের এই যেটা দেখলাম সেই রিপোজিটরিটা দিচ্ছে গিয়ে এইটা। সো আমি লিঙ্কটা নিই, কপি করি। আমরা গিট নিব, একটা পাবলিক, সো আমাদের অ্যাক্সেস লাগবে না, ইনিশিয়াল অ্যাক্সেসটা লাগবে না। দেন আমরা এখানে এটা মেইন এবং জেনকিন্স প্যাসিং। সো অ্যাপ্লাই, সেভ। সো আমি বিল নাও দেই এবং দেখি যে আমরা কী ইরোরটা প্রবলেমটা ফেস করি। সো দেখাচ্ছে প্রবলেমটা, আমি এটা লগে যাই। সো আমরা যদি লাইক নিচে যাই, সো বিলটা ক্রিয়েট করছে, দেন ডকার পুশ সব কিছু হয়েছে। সো যখনই কিউবসিটিএল গেট নোটসটা দিছে তখন দেখেন এই ইররগুলো আসছে। সো বাই ডিফল্ট জেনকিন্সের থেকে যখন আমরা লাইক কিউবসিটিএলটা রান করবো, তো কিউবসিটিএল এর এক্সেসটা বেসিক্যালি এটা নাই। সো এটা যদি আমরা লাইক দেখতে চাই তাহলে লাইক আমি যদি কন্ট্রোল প্যানেল একটু যাই, সো এখানে লাইক sudo su dash, সো জেনকিন্স এটা দিয়ে আমি যদি কিউবসিটিএল গেট নোটস দেই, সো দেখেন যে এররটা আমরা ওইখানে দেখাচ্ছি সেই জিনিসটা দেখাচ্ছে। দ্যাট মিনস কিউবসিটিএল বেসিক্যালি মানে জেনকিন্স কিউবসিটিএলকে বেসিক্যালি অ্যাক্সেস করতে পারবে না। সো এইটার জন্য বেসিক্যালি প্রবলেম হইতেছে। বাট আমরা লোকাল পিসি থেকে লোকাল যদি আমাদের যে ইউজারটা আছে ওই ইউজার থেকে যদি আমি দেই কিউবসিটিএল গেট নোটস, সো দেখেন আমাদের নোটটা করলাম ঠিকই দেখাচ্ছে। তো বাট জেনকিন্স থেকে যখন আমরা অ্যাক্সেস করতে চাইতেছি পাইপলাইনের মাধ্যমে লোকাল পিসিতে, তখন এটা জেনকিন্স হিসেবে জিনিসটা এসে অ্যাক্সেস করতে পারছে না। এবং এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের যে লাইক কনফিগারেশন ফাইলটা ক্যাট, আমি একটু দেখাই ক্যাট, সো এই ফাইলটার মধ্যে এই যে এই ফাইলগুলি আছে, এই ফাইলগুলো বেসিক্যালি অ্যাক্সেস করতে পারতেছে না। তো আমাদের যেটা কাজ হবে, এই ফাইলটাকে যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই তাহলে মিসম্যাচ হতে পারে। তো আমরা যেটা করব যে এই ফাইলটা লাইক কপি করে আরেক জায়গায় নিয়ে যাব এবং মিনি কিউবের যে কনফিগারেশন ফাইলটা আছে ওইটা আমরা আরেক জায়গায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওইটা আমরা একটু কনফিগারেশন চেঞ্জ করে জেনকিন্সকে অ্যাক্সেস দেব। দেন আমরা জিনিসটা লাইক ইজিলি পাইপলাইনের মাধ্যমে আমরা ডিপ্লয় করতে পারবো। তো জিনিসটা কী করবো আমি আমরা লাইক একটু দেখি, তাহলে বুঝতে পারবো। সো আমি স্ক্রিনটা ক্লিয়ার করি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, লাইক আমরা যদি এখানে যাই, সো আমাদের লাইক আমাদের বাই ডিফল্ট জেনকিন্স বেসিক্যালি যে লোকেশনে থাকে সেটা হচ্ছে সিডি var lib jenkins। সো
এই লোকেশনে বেসিক্যালি জেনকিন্সের ফাইলগুলো থাকে। দেখুন দেখেন সবগুলো জেনকিন্সের ইউজার গ্রুপ দুটোই দেওয়া আছে। তো আমরা এই লোকেশনে একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর ওইটাকে জেনকিন্সের পারমিশন দিব। তারপরে আমরা আরেকটু কিছু কাজ করব। তো আমি জাস্ট স্টেপ বাই স্টেপ করি, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। সো আমরা এই লোকেশনে আছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা লাইক ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে আমরা জিনিসটা অর্গানাইজ ওয়াকে করি। সো sudo mkdir। সো আমরা করব হচ্ছে গিয়া ভারের ভিতরে লিভ যে লোকেশনটা আমি দেখায় আসলাম, দেন জেনকিন্স। এটার মধ্যে আমি একটা জাস্ট নাম দিই লাইক কিউব মিনি কিউব। দেন এটাকে আমি সুডো আমাদের যে ফাইলগুলো আমি দেখালাম লাইক যে ডট কিউব দিয়ে এলএল, এই ফাইলটাকে আমরা এখানে কপি করব। সো সুডো সিপি, আমার হোম ডিরেক্টরির মধ্যে আছে, ডট কিউ ডট কনফিগ। এটা আমরা কপি করব বেসিক্যালি এই লোকেশনে। নাম দিই কনফিগ। দেন আমরা যেটা করব, মিনি কিউবের কনফিগারেশন ফাইলটা, যেটা লাইক এই লোকেশনের কপি ফাইলগুলো আমরা যা যা ফাইলগুলি আছে সবগুলি আমাদের বেসিক্যালি লাগবে। তো এই জিনিসগুলো আমরা করব। সো sudo cp home rajiv dot minikube, এটাকেও আমরা সেম আগের লোকেশনে ডিফারেন্ট ফোল্ডার দিয়ে কপি করি। তাই বেশি পড়ে গেছে। আমাদের ফোল্ডারটা নাই, সো -8 দিয়ে আসি। সো এই ফোল্ডারটাকে ডট মিনিকিউবটা আমরা var live jenkins minikube, এইটার ভিতরে আমরা ডট মিনিকিউব নাম দেই। ডট মিনিকিউব। সো ওইটার মধ্যে যা যা ছিল সেই জিনিসগুলো আমরা এখানে কপি করলাম। সো আমাদের লোকেশনটা ছিল এইখানে। সো এখানে যদি আমরা যাই, সো এখানে আমরা এই জিনিসগুলো কপি করলাম। সো এটা বাই ডিফল্ট রুট ইউজার গ্রুপ দেওয়া আছে, তো আমরা এটাকে চেঞ্জ করবো, জেনকিন্স ইউজার গ্রুপ দেবো, কারণ আদারওয়াইজ জেনকিন্স তাহলে অ্যাক্সেস করতে পারবে না। সো তাহলে সুডো chmod -r সব কার্সিভলি করবো আমরা, জেনকিন্স ইউজার জেনকিন্স গ্রুপ। আমরা কোথায় ছিলাম, এইটা var minikube লোকেশন। সো তাহলে আমরা কি করলাম, var live jenkins cube.minikube, এটাকে আমরা রিকার্সিভলি জেনকিন্স ইউজার জেনকিন্স পাসওয়ার্ডকে দিলাম jenkins, সরি cs মোড তো না, ch ওন হবে ওনারশিপ চেঞ্জ করার জন্য। মিনি কিউব কি হয়নি। ওকে, তো এরপর আমরা যেটা করব, লাইক রিডার এক্সেসটা দিয়ে দেব, sudo chmod -r recursively user plus rx rwx, so user plus read write access। দেন আমরা যে লোকেশনটা ছিলাম var live
জেনকিন্স কিউব কিউব টেস্ট কিউব। সো এটাকে আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। সো আমরা এরপরে যেটা করব যে লাইক এটার মধ্যে যেই ফাইলগুলি আছে রিকার্সিভলি আছে সবগুলিকে আমরা জেনকিন্সের ইউজার নেম যেন পারমিশনটা থাকে সেইটার জন্য আমরা যেটা করব সুডো ফাইন্ড দিয়ে খুলবো যে পার লিভ জেনকিন্স কিউব মিনি কিউব ফাইলগুলিকে এটা আইপ হলো ফাইল এফ দেন আমরা exec দেন ch মোড সবগুলোকে আমরা 644 দিয়ে দিলাম। ওকে, সো আমরা যে ফাইলগুলো কপি করলাম, কপি করার পরও ওইখানে ওই কি লাইক সার্টিফিকেটগুলোর মধ্যে আমার যে হোম ডিরেক্টরি সেই জিনিসগুলো আছে। তো এটা দেখার জন্য লাইক একটু দেখে নিই। ক্যাট আমি যদি যাই var লিভ জেনকিন্স দেন আমরা করছি কিউব মিনি কিউব, এটার ভিতরে আমাদের কনফিগ, এটার মধ্যে যদি আমি গ্রিপ করি সো দেখেন স্টিল কপি করার পর সার্টিফিকেট অথরিটি সার্টিফিকেট সবগুলোতে আমাদের এই ফাইলটা দেওয়া আছে। তো স্টিল যদি লাইক ওই ফোল্ডার থেকে এই ফাইলটি নিয়ে কাজ করতে চাই স্টিল তাহলে এই লোকেশন এই জিনিসটাকে সেই এই মেইন লাইক আমার হোম ডিরেক্টরি যে ফাইলটা সেটা করতে যাবে। তো এইটার জন্য আমরা যে লোকেশনটা করলাম ওই লোকেশনে আমরা সবগুলো চেঞ্জ করে দেবো। সো এটা জাস্ট একটা কমান্ড আছে, ইজিলি আমরা একবারে করতে পারি। সুডো শিপ দিয়ে -i -s রাজি হোম রাজি ডট মিনি কিউব for লিভ জেনকিন্সের ভিতরে কিউব মিনি কিউব ডট মিনি কিউব। কোনো স্পেলিং ভুল হলে প্রবলেমটা হবে, সো ঠান্ডা মাথায় করতে হবে। ডটটা সো মিনি কিউবের পরে আমাদের যেটা করতে হবে জি দিয়ে দেন var লিভ জেনকিন্সের ভিতরে কিউব মিনি কিউব কনফিগ। সো এটা আমি দিলাম। সো এখন যদি আমি এটা চেক করি তাহলে বেসিক্যালি আমরা কিছুই পাবো না, এটা সব চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি লাইক পুরো ফাইলটা দেখতে চাই দেখেন তাহলে এখানে var live jenkins যেটা আমার হোম ডিরেক্টরি ছিল সেটা। সো এইটা হয়ে গেল। সো এইটা হওয়ার পর আমাদের এখন যদি আমরা লাইক ওই জেনকিন্সের ওই ইউজারটার মধ্যে যাই, সো আমরা এইখানে ছিলাম। সো এইখানে যদি আমি যাই তাহলে আমি যদি এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট এনভায়রনমেন্টে যেটা আমরা করলাম কনফিগ নাম দেই, আমরা দিলাম var লিভ জেনকিন্স কিউব মিনি কিউব দেন কনফিগ। সো এখন যদি আমি kubectl get nodes দেই তাহলে দেখেন আমার নোটগুলি দেখাচ্ছে। সো তাহলে আমি যদি এখন জেনকিন্স থেকে রান করি তাহলে তাহলে পাইপলাইনটা রান করবে। তো আমার জাস্ট এই লাইক ভ্যারিয়েবলটা আমাদের জেনকিন্সের মধ্যে বলে দিতে হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। সো এটা কপি করে নিয়ে যাই, সো আমাদের জেনকিন্সে যাই, আমাদের এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতেছি। সো কপি তাহলে কিউব কনফিগ কোটেশনের ভিতরে হবে। দেন আমাদের মিনি কিউবের লোকেশনটা বলে দিতে হবে, মিনি কিউব হোম যেটা স্পেস হবে
কিউবারলিব জেনকিন্স, ওকে স্পেস নাই। ওকে, এখন তাহলে আমরা মিনিকিউবের হোম ডিরেক্টরিটা বলে দেব। সো মিনিকিউব আন্ডারস্কোর হোম, মিনিকিউবের হোমটা ছিল সেম লোকেশনই আমাদের ছিল ফর, আচ্ছা বেটার আমি এটাকে কপি করে নিয়ে আসি, কারণ স্পেলিং ভুল হলে ঝামেলা। সো দেন এটা ছিল হচ্ছে কি এটার ভিতরে জাস্ট ডট মিনি কিউব নামে ছিল। সো ডট মিনি কিউব। ওকে, সো তাহলে আমরা জাস্ট যেই এনভায়রনমেন্টাল ভেরিয়েবলটার মধ্যে আমরা এখানে বলে দিলাম আমাদের ওই লোকেশনে কিউব কনফিগ ফাইল আর মিনি কিউব ফাইলটা আছে। সো আমি কন্ট্রোল সেভ দিই, আমাদের এই লোকেশনে যাই, আমরা এখানে ফাইলটা ছিল git add git commit -am edit jenkins দিয়ে রেখে জাস্ট git push। সো গিটটা পুশ হয়ে গেছে। এখন যদি আমি আমার এখানে যাই, সো আমি এখন বিল নাও দিই। সো কনসোল আউটপুটে দেখি আমরা। সো এর আগে আমি একটা জিনিস দেখি না, এখানে আমাদের কোনো কিছু রান আছে কিনা। kubectl get kubectl, সো আমাদের কোনো কিছু রান নাই। ওকে, জাস্ট দেখা রাখলাম আপনাদের। সো আমাদের ডকারের লাইন পুশ করছে। সো এইখানে দেখেন যে kubectl গেট নোড দিছে, আমরা কলাম দেখতে পাচ্ছি। সো আমাদের সরি যেখানে kubectl দিছে যে আমরা যে আমাদের নোডটা পুরো দেখাচ্ছে। সো আমাদের দেখেন এখন সাকসেস দেখাচ্ছে, এবং আমি যদি এখন ওইখানে যাই আমাদের ডিপ্লয়মেন্ট ফাইল সবগুলি রান হয়ে গেছে। সো আমি যদি এখন এখানে যাই, দেখেন আমার নোডগুলি রান হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে দেখতে চাই, সরি আমাদের মিনি কিউব দিয়ে যেহেতু তো লোকালি মিনি কিউব দেখতে হবে, মিনি কিউব সার্ভিস, আমাদের সার্ভিসটার নাম হচ্ছে কি এইটা। এটা যদি আমি দেই তাহলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে গেছে। এটা বেসিক্যালি আমার এই লোকেশনে ফাইলটা আছে, ওয়েব অ্যাপ। দেখেন আমার সাইটটা দেখাচ্ছে। সো এইভাবে তাহলে খুব লাইক আমরা কিছু ইজিলি একটু চেঞ্জ করে আমরা আমাদের লোকাল মিনিকিউব ক্লাস্টারের মধ্যে আমরা আমাদের কুবারনেটিস ফাইলগুলো ডিপ্লয় করতে পারি। এতে আমাদের লাইক ইকেএস ইউজ না করে আমরা এটা করলে হবে কি আমাদের লাইক টেস্টিং যখন আমরা করব আমরা আমাদের লাইক কস্টিংটা সেভ করতে পারবো। তো এইটা ছিল একটা আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের আশা করি অনেক উপকারে লাগবে, এবং এটা আমাদের লাইক টেস্টিং করার জন্য আমাদের অনেক টাকা সেভ হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডেভঅপসের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।